নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি পটল মাছের ঝাল। এই ঝালটা কিন্তু খেতে সুন্দর লাগে। এই মাছটিকে আমরা ঝালই করে খাই। আপনারা কে কী তৈরি করেন জানি না, তবে খেতে কিন্তু সুন্দর লাগে। তাহলে চলুন কেমন বানালাম দেখে নেওয়া যাক। দেখো, 3টি পটল মাছ আমি নিয়ে নিয়েছি। পটল মাছগুলোকে কেটে ধুয়ে নেব, কিন্তু তার আগে আমি কী কী নিয়েছি দেখিয়ে দেব। নিয়েছি ধনেপাতা কুচি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কালো জিরে, পোস্ত, হলুদ, সর্ষে আর নিয়েছি নারকেল কোড়া। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তার আগে একটা পেস্ট করে যাব। পেস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ, সর্ষে 2 চামচের মতো, পোস্ত নিয়েছি 1 চামচের মতো, আর নিয়েছি নারকেল কোড়া 2 চামচের মতো নিয়েছি। এবারে এতে হাফ চামচের মতো লবণ দিয়ে দেব, তাহলে সর্ষের যে একটা ঝাঁঝ থাকে সেটা একটু কম লাগবে। আর জল একটু দিয়ে, হাফ বাটির মতো জল দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখো, পেস্ট হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো, মাছ কাটা হয়ে গেছে। এবারে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু খেতে খুবই সুন্দর লাগে, মিষ্টি লাগে এই মাছগুলো। আমরা তো পটল মাছ বলে থাকি, কিন্তু কে কী বলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখো, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াই চাপিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচের মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসেও যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। নতুন বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আর লাইক কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে। তাই অবশ্যই ভিডিওটি দেখার পরে লাইক আর শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। দেখো, মাছ ভেজে তুলে নিয়ে আমি 1 চামচের মতো সেই তেলে কালো জিরে দিয়ে, কালো জিরেটা ভাজা হয়ে গেলে, কালো জিরের থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে হালকা একটু ভাজা হলে এখানে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচের মতো থেতো করা 4 থেকে 5 কোয়া রসুন। রসুনটা কিন্তু এখানে পেস্ট করে না দেওয়ার থেকে থেতো করে দিলে কিন্তু ভালো একটা স্মেল বেরোয়, আর টেস্টও কিন্তু দারুণ হয়। দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ভাজলে তরকারির টেস্ট কিন্তু ভালো লাগবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি মিক্সিতে যে বেটে রেখেছিলাম সেই পেস্ট। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়ো। এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব, তেল ছাড়া অবধি কষিয়ে নেব, কিন্তু সর্ষে আবার বেশি কষালে তেতো লাগে। তাই 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দেব। এখানে সর্বমোট আমার জল লেগেছে 1 বাটির মতো। আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকমই দেবেন, কিন্তু এটা কিন্তু একটু মাখো মাখো হলে ভালো লাগে। যেহেতু এটা ঝাল হচ্ছে তাই বেশি জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না। দেখো, একটা হাফ লেবুর রস দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি লবণটা দেখে নিয়েছি, এখানে কিন্তু লবণ লাগবে তাই আমি দিয়ে দেব। আপনারাও কিন্তু চেক করে নেবেন। দেখো, লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব কয়েকটা
গোটা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগে এই মাছের ঝালে, তাই কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করলাম। এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেওয়ার জন্যে। দেখো এখানে হাফ চামচের মতো আমি চিনি অ্যাড করেছি আর 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। চিনিটা এখানে অ্যাড করলে কিন্তু যেহেতু সর্ষের ঝাঁঝটা থাকে তাই চিনিটা অ্যাড করলে ভালো লাগে মাছের ঝালটা খেতে। এবারে হয়ে এসছে, ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর 1 চামচের মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা কিন্তু কাঁচা সর্ষের তেল ফ্লেভারটা ভালো লাগে তাই আমি অ্যাড করলাম। পুরো একদম কমপ্লিট আমার রান্না। একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এইভাবে পটল মাছের ঝাল কিন্তু খেতে অসম্ভব লাগে গরম ভাতের সঙ্গে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি। গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপিটি, একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এখানেই শেষ করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।